খনির নিচে কাজ করা শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। এমনকি খনির নিচে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুও হয়েছে বহু শ্রমিকের। আর সেই বিষয়টাই আবার উঠে এলো। পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত অন্ডালের ছোড়া 7/9 পিঠ কলিয়াড়িতে দীর্ঘক্ষণ খনির নিচে আটকে রইলেন প্রায় 112 জন শ্রমিক। বয়লারের সমস্যা দেখা দেওয়ার জন্য ডুলি চলাচল বন্ধ হয়ে যায়, আর তার ফলেই খনির গর্ভে আটকে পড়েন বহু সংখ্যক শ্রমিক। হ্যাঁ, আমাদের আজকে ফার্স্ট শিফট চালু ছিল, হঠাৎ বয়লার ব্রেকডাউন হয়ে যায় 4টার সময়। সেই অল্টারনেটিভ বয়লার আবার চালু করে স্টিম তৈরি করতে 2 ঘন্টা সময় লাগে। ওই জন্য যে ওয়ার্কার 4টার সময় উঠবে ওটা 6টার সময় উঠেছে। ওয়ার্কার সব সেফ আছে, আর আমাদের সেকেন্ড শিফট রানিং আছে। কত ওয়ার্কার ছিল নিচে? 100 ওয়ার্কার নিচে ছিল। কোনো অসুবিধা? কোনো অসুবিধা হয় না, সব সেফ আছে। সব সেফ আছে। সব নিজে নিজে ঘর চলে গেছে। কোনো খনির নিচে আটকে পড়ায় শ্রমিকরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। এবং কলিয়ারি সূত্রে যেটা জানা গিয়েছে যে বয়লারের সমস্যা দেখা দিয়েছিল, বয়লারের ইঞ্জেকশন সিস্টেমে সমস্যা দেখা দেওয়ার কারণেই ডুলি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, এবং তারপর বিকল্প বয়লারের ব্যবস্থা করা হয় এবং সেখানে স্টিম তৈরি করতে প্রায় 4 ঘন্টা সময় লাগে। এবং সেই স্টিম তৈরি হওয়ার পর তার মাধ্যমেই ফের ডুলি চলাচল শুরু হয়, এবং তখন প্রায় ঘন্টা 3 বাদে শ্রমিকদের খনিগর্ভ থেকে উপরে তুলে আনা হয়। এবং এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন খনির নিচে কাজ করা শ্রমিকরা। তারা নিজেরাও নিজেদের যে নিরাপত্তা তা নিয়ে প্রশ্ন তুলছেন, এবং এই নিয়ে ক্ষোভ বাড়ছে শ্রমিক মহলে। समस्या क्या है कि जब जान करके मेरे अंदर फंसाता है, जब जानता है ये लोग की ऐसा दशा है तो पहले के हम लोग को नमा दिया। आज मैनेजर क्या गया खदान, कोई एक मैनेजर तो गया नहीं। ये लोग को जानकारी था क्यों वजह से नहीं। कितना देर फंसे हुए थे आप लोग? अरे हम लोग 3 महीने से फंसे हुए हैं। आपका नाम? दयाशंकर हरिया। मैनेजमेंट की तरफ से कोई मदद हुआ आप लोग को? क्या मदद होगा? 4 बजे हम लोग का তবে এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সেখানে ছুটে আসেন কলিয়ারির ম্যানেজার বলবন্ত সিং। তিনি জানিয়েছেন যে ডুলিতে যে সমস্যা দেখা দিয়েছিল তা বয়লারের সমস্যার কারণে, অর্থাৎ যান্ত্রিক গোলযোগের কারণে। তবে বিকল্প ব্যবস্থা করা হয়েছিল দ্রুততার সঙ্গে, এবং একই সঙ্গে নতুন করে স্টিম তৈরি হওয়ার পর ডুলিতে করে অন্য শ্রমিকদের তুলে আনা হয়। কিন্তু কেন এইভাবে যন্ত্রাংশগুলি, অর্থাৎ যে ডুলির মাধ্যমে শ্রমিকদের নিচে নামানো হচ্ছে তার আগে কেন পরীক্ষা হচ্ছে না, বা কেন এই ধরনের সমস্যা হচ্ছে খনিগর্ভে কাজ করার সময়, তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং একই সঙ্গে বড় বিপদের আশঙ্কা করছিলেন তারা, যেখান থেকে সুস্থভাবে ফিরে তারা ধন্যবাদ দিয়েছেন ভগবানকে। অন্ডাল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।